ঘটনা, যেই মসজিদের উদ্যোগে বয়ান, মসজিদের পাশে একটা নতুন কবর দেখলাম। সেই কবরের উপরে কয়েকটা ফুল গাছ দেখেছি। কবরটা চতুর্দিকে জাল দিয়া বেড়া দিয়া আটকায় রাখছে যেন গরু ছাগল ঢুকতে না পারে। আমি ইমাম সাহেবকে বললাম, এটা কার কবর? ইমাম সাহেব আমার দিকে তাকায় বলতে আছে, 4 জন কোরআনের হাফেজের মায়ের কবর। আমি বললাম, কোথায় বাড়ি? বলে পাশেই বাড়ি। এই মহিলার 4টা সন্তান, 4টাই ছিল কোরআনের হাফেজ। বাবা একজন কৃষক মানুষ, কৃষি কাজ কইরা খায়। বাবার দিলের তামান্না, দুনিয়া কিছুই না, কোটিপতিরাও মারা যাবে, রিক্সাওয়ালাও মারা যাবে। অতএব বাবার চোখে স্বপ্ন, আমার 4টা সন্তান যদি আলেম হয়, ওদের কামাই খাওয়া লাগবে না, আমার মৃত্যুর পরে যেন একটু দোয়া পাঠাইতে পারে। বাবাই তো মারা গেছে কিডনি নষ্ট হওয়ার কারণে। সন্তানগুলো এখন বড় বিপদে পইরা গেছে, কেমনে তাদের জীবন চালাবে? লেখাপড়া করতে গেলে টাকা লাগে, এদিকে মায়ের সংসার, মাকেও চালাতে হয়। মা সন্তানদেরকে কাছে ডেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেখাপড়ার প্রতি মন দাও। আমি মহিলা মানুষ, কামাই করতে যদিও পারবো না, দুর্বল, কিন্তু আমি এটা ভালো করে জানি, তোমাদের রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক একজন, তিনি হলেন কে? আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার রব আল্লাহ কখনোই দুর্বল হতে পারে না। অতএব লেখাপড়া চালায় যাও, দেখি কি করা যায়, কিভাবে টাকা পয়সা ম্যানেজ করা যায়। ইমাম সাহেব বলল, হুজুর আমি এই মহল্লায় 11 বছর, ম্যাক্সিমাম গরিবদের সাথে আমার সম্পর্ক। ধনী মানুষ, টাকা বেশি, অহংকারী ভাব বেশি মিশি না। কৃষক, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, মাদ্রাসার শিক্ষক, এদের সাথে আমার উঠা বসা, এদের সাথে সম্পর্ক। কারণ আমি জানি গরিবদের সাথে যত বেশি মিশবো তত আমার ঈমান ভালো থাকবে, আর ধনীদের সাথে মিশলে ঈমান নষ্ট হবে তা না, তাদের সাথে যত মিশবো তত দুনিয়ার লোভ ভিতরে ঢুকবে। ইমাম সাহেব বলল, হুজুর মহিলাটাকে আমি দেখলাম ফজরের নামাজের আগে আগে দোকানে দোকানে কলসে ভরে ভরে পানি দিয়া দেয়, বোরকা পরে কলস ভরে পানি চায়ের দোকানে দেয়, বিনিময়ে তাকে 2 টাকা 5 টাকা নির্ধারণ করে বেতন দেয়। এটা রাত্রিবেলা ফজরের নামাজের আজানের সময় এই কাজ করে। এই মহল্লায় সবার আগে মনে হয় আমি নামাজের জন্য আজান দিতে উঠি। যখন আমি উজু ঘাটলায় উজু বানাইতে যাই, তখন দেখি বোরকা পরে এক বৃদ্ধ মহিলা কলসিতে পানি নিয়ে চায়ের দোকানে নিয়ে যায়। আল্লাহু আকবার! মা কাকে বলে, মা কাকে বলে, মা কাকে বলে, মায়ের কথা শোনো। এরপরে হুজুর দেখতাম ফজরের টাইমে লাকড়ি বান্দা দোকানে দোকানে দিয়ে আসতো। যে সমস্ত দোকানে লাকড়ির চুলা ব্যবহার করে, 2-4 টাকা যা পায় এটা জমা করে রাখে। 15 দিন 20 দিন হওয়ার পরে গোপনে টাকাগুলা পোলটা বান্দা পাঠায় দেয় আমার কাছে। ওখানে লেখা থাকে, হুজুর টাকাগুলা আমাদের সন্তানের মাদ্রাসায় পৌঁছায়া দিবে। ও নওগাঁর মুসলমান, এই নওগাঁর এমন রিক্সাওয়ালা দেখছি ঢাকায় রিক্সা চালায়, ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পড়ায়। এমনও কৃষক দেখছি ক্ষেতের জায়গা বিক্রি করে সন্তানের জন্য উন্নত শিক্ষার জন্য বিদেশে পাঠায়। এমন মা আছে যেই মা কদু বিক্রি করে, ডিম বিক্রি করে ছেলে মেয়ের পরীক্ষার ফিস দেয়, আছে না নাই? হুজুর আমি নিয়মিত এই কাজটা করি, প্রায় প্রায় টাকা পৌঁছায় দেই। ঘটনাক্রমে আমি 2 দিন পর্যন্ত ফজরের টাইমে দেখি না দোকানে পানি দিতে। আমি ফজরের নামাজের পরে দোকানদারদেরকে বলি, আপনাদের দোকানে পানি কেন আসে না? যেই মহিলাটা সকালবেলা পানি দেয় সেই মহিলাটা কোথায়? দোকানদারেরা বলতে আছে, শুনলাম নাকি সে অসুস্থ।
যার কারণে সকালে পানি নিয়ে আসতে পারে নাই। এই সংবাদ শোনার পরে আমি ওই মহিলার এক আপন ভাই থাকে পাশের মহল্লায়, আমি তার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, দেখেন আপনার বোনের কি হয়েছে। হুজুর বোনের খবর নিয়ে জানতে পারলো যে সে ভয়াবহ এক রোগে আক্রান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এবার ওই মহিলার ভাই এসে বলতেছে, হুজুর আমার ভাগিনাগুলার একটু খবর দেন, আমার বোনের অবস্থা তেমন বেশি ভালো না। দুলা ভাই চলে গেছে কিডনি রোগে আক্রান্ত হয়ে, না জানি বোনটাও চলে যায়, ভাগিনাগুলার একটু খবর দেন। হুজুর আমি ভাগিনাগুলারে খবর দিলাম, 4টা সন্তান বাড়িতে আসছে। রমজানের ঠিক আগে আগে এইরকম শাবান মাস চলতেছে, রমজান মাস একেবারেই নিকটে, হয়তো 2-3 রমজান বাকি আছে, 2-3 দিন পরই রোজা শুরু হয়ে যাবে। ইমাম সাহেব বলতে আছে 4টা সন্তান বাড়িতে আসছে, ওরা তো নামাজ পড়ে এই মসজিদে। আমি ওদেরকে জিজ্ঞেস করি তোমার মায়ের কি অবস্থা? বড় সন্তানটার মুখে হাসি নাই, চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলাম তার মায়ের অবস্থা সিরিয়াস। আমি তাদেরকে বললাম চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাও। বড় সন্তান বলল, হুজুর ঢাকায় যে নিব টাকা লাগবে, মানুষের কাছে তো হাত পাততে লজ্জা লাগে। মাকে প্রস্তাব দিয়েছিলাম যে প্রয়োজনে 4 ভাই রক্ত বিক্রি করে তোমার চিকিৎসা করব, কিন্তু আমার মা বলেছে সন্তান চিকিৎসা কইরা লাভ নাই, আমার যাওয়ার বুঝি সময় হয়ে গেছে, চিকিৎসা করে লাভ নাই। আজকে যেমন ডাক্তার লুৎফুর রহমান সাহেব মারা গেছে, কয়েকদিন আগে নোয়াখালীতে একটা মাহফিলে বলেছিল আমার বুঝি মরণের ভিসা চলে আসছে। গত বছর আমেরিকায় ডাক্তার মিজানুর রহমান আজহারি সাহেব আর ডাক্তার লুৎফর রহমান সাহেব একটা কনফারেন্সে বক্তব্য দিয়েছিল। আজহারি সাহেব বলতে আছে যে আমাকে লুৎফর রহমান সাহেব বলল, মাওলানা কবরের ভিসা বুঝি চলে আসছে, দেখা বুঝি আর কোনোদিন হবে না, চলে যেতে হবে। পুরা জাতিকে তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম, হক কথা কোরআনের কথা বলবে, বিন্দু পরিমাণ পিছপাও হবে না। নাস্তিক মুরতাদদের রক্ত চক্ষুকে ইমানদার ভয় পাইতে পারে না। আজহারি সাহেব আজকে সেই বক্তব্য দিল যে গত বছর দেখা হয়েছে, ওই দিন আল্লাহওয়ালা মানুষ বলে দিয়েছে আর দেখা হবে না। লক্ষ্মীপুর বয়ানে কয়েকদিন আগে বলেছিল যে শেষ, আর দেখা হবে না। তার মানে কলিজার ভিতরে আল্লাহ পাক এলকা করে দিয়েছে লুৎফুর রহমান সাহেব বাঁচবি না। আল্লাহু আকবার। আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো না, দেখা আর হবে না, চলে যেতে হবে দুনিয়ার ভালোবাসা ছেড়ে। হুজুর এত চেষ্টা করলাম, মা বলতে আছে চিকিৎসার দরকার নাই, যিনি রোগ দিয়েছে একমাত্র তিনি ছাড়া কেউ ভালো করতে পারবে না। ফজরের নামাজের আগে আগে মহিলাটা মারা গেছে, সুবহ সাদের আগে আগে মারা গেল। ইমাম সাহেব বলল কেমনে মারা গেছে? আমি ওই ভাইদেরকে প্রশ্ন করলাম। বড় সন্তানটার নাম হলো আবু নাইম, ওকে প্রশ্ন করলাম তোমার মা যে মারা গেল আগ মুহূর্তে কি হয়েছে? Finding the right supplier can feel like searching for a needle in a haystack. The process is slow, overwhelming, and বড় সন্তান বলতে আছে মায়ের হাত পা ব্যথা শুরু হয়ে গেছে। আমি মায়ের মাথার কিনারায় বসে বসে তেল লাগাইয়া মাথা টিপতেছি, আমার ছোট ভাই পায়ের গোড়ায় বসে বসে পা টিপতেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার মা আমার চেহারার দিকে তাকায় বলল সূরা ইয়াসিন তেলাওয়াত কর, মৃত্যুর যন্ত্রণাটা কমে যাবে, মৃত্যুর যন্ত্রণা কমে যাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলো বড় সন্তান। এবার মা বলতে আছে
এরপরের সন্তানটারে সূরা মুলুক তেলাওয়াত কর, কারণ সূরা মুলুকের মাধ্যমে অন্ধকার কবরে আল্লাহ বাতি জ্বালায়া দিবে। হুজুর, আমার মায়ের মৃত্যুর আগে আগে সেন্স ঠিক ছিল, কথা বলতে পারত, ভালো মানুষ। বারবার আমাদেরকে বলতে আছে ইস্তিগফার পর। তা আমার ছোট ভাইটার বয়স মাত্র 11 বছর, 7 মাসে কোরআনের হাফেজ হয়েছে। ও তো ছোট মানুষ, কেঁদে দিয়েছে। তো মা মৃত্যুর আগে আগে বড় সন্তানটার হাত ছোট ভাইয়ের হাতের উপরে দিয়া বলতে আছে, ও তো বাবাও হারাইবে, মাও হারাইবে, এতিম হয়ে যাবে। ছোট মানুষ, আমার মৃত্যুর পরে হয়তো কাঁদবে, কষ্ট দিবি না, সম্পদ নিয়ে মারামারি করবি না, আর রাখার মতো তেমন কিছুই নাই। এ কথা বলার পরে আমার মা বলল, তোমরা রাস্তাটা ক্লিয়ার করে দাও, কে যেন আসতেছে। বুঝতে আর বাকি নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুর আগে আগে নেককার ফেরেশতারা একজন নেককার মহিলার কাছে উপস্থিত হয়। লা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতের জন্য টেনশন নাই। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? হুজুর, আমার মা মৃত্যুর আগে আগে বলেছে, আমি আমার নাকে ঘ্রাণ পাইতেছি, রাস্তা ক্লিয়ার করে দাও, কে যেন আসতেছে। হাদিসে আসছে মৃত্যুর আগে আগে নেককারেরা ফেরেশতাদেরকে দেখতে পারবে, নেককারের সুরতে দেখতে পারবে। আর যে বদকার, বেনামাজি, সুদখোর, হারামখোর, সে দেখতে পাবে যে আজরাইলের পা জমিনে, মাথা আসমানে। এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, শরীরের ভিতরে বড় বড় পশম, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আগুনের ফুলকি বের হবে। জান কবজের জন্য খপ করে যখন হাত দিবি, খবিস দুনিয়ার ভিতরে রঙে ঢঙে জীবন কাটাইছো। এই তো গত 2-3 দিন আগে যারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, কত যুবক জানলা দিয়া হাত বাড়ায় বলছে, আমার একটু বাঁচাও। কত মেয়েরা পর্যন্ত চিৎকার বেড়েছে, বাঁচাও। কল্পনাই করতে পারে নাই যে আনন্দের সময় এরকম অন্ধকার হয়ে যাবে, অগ্নিদগ্ধ হয়ে মারা যাব। মহিলার লাশ ফালায় রাখছে, গোসল কমপ্লিট করলো পাশের বাড়ির মহিলারা। ইমাম সাহেব বলতে আছে, জানাজার জন্য একটা ময়দানে উপস্থিত করানো হলো, এলান করা হয় নাই, মহিলা মানুষ প্রচার করা হয় নাই, কিন্তু কোথা থেকে এত মানুষ আসছে আমরা কল্পনাই করতে পারি নাই। এবার মহিলার জানাজা পড়াবে কে? বড় সন্তান বলতে আছে যে এলাকায় বড় বড় আলেম আছে, তারাই জানাজা পড়াবে। এলাকার ওলামায়ে কেরাম বলল, যার মা সে জানাজা পড়াবে। বড় সন্তান আবু নাইম দাঁড়ায় গেছে, যাও তুমি জানাজা পড়াও, তোমার মায়ের লাশ, তোমার টান, তোমার ভালোবাসা সবচেয়ে বেশি। বড় সন্তান জানাজা কমপ্লিট করল। এরপরে 4টা ভাই লাশ ঘাড়ে নিয়ে মসজিদের পাশেই রাখল। মসজিদের পাশে রাখার পরে যার যার মতো সবাই বাড়ি চলে গেছে। গভীর রাত, ফজরে নামাজের আগে আগে, ওই রাত্রে তো কোনো সন্তানের চোখে আর ঘুম আসে না। এখানে যার মা মারা গেছে, মাকে দাফন কইরা তো 2-3 রাত পর্যন্ত চোখেই ঘুম আসে না। বাবার লাশ কবরে রাইখা কোন সন্তান আরামে ঘুমাইতে পারে? এমন একটা অন্ধকার গর্তে বাবারে রাইখা আসছি। বাবার সাথে মায়ের সাথে কি ব্যবহার করে জানি না, এই টেনশনে তো ছেলে মেয়েদের ঘুমই হয় না, ঠিক না বে ঠিক? ইমাম সাহেব বলতে আছে, গভীর রাত তখন 3টা বাজে। আমি টের পাইছি মসজিদের বারান্দায় কারা যেন দাঁড়িয়ে আছে। আমি দরজা খুইলা তাকায়া দেখলাম ওরা 4টা ভাই নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। ওদের কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছে। কিছুক্ষণ পরে আমি তাকায়া দেখতেছি, যেটা সবচেয়ে ছোট ভাই, ওটাকে দেখলাম কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ,
এমন একটা জায়গায় মায়ের রাইখা আসছি, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, কেউ যদি ঈমান ছাড়া কবরে যায়, নাফরমান হইয়া কবরে যায়, দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ দেয়, চাপের কারণে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয় রে যুবক। কবরের আযাব থেকে নিজেরে বাঁচাও, ছেলে মেয়েদেরকে বাঁচাও। সন্তানগুলা যদি দিনদার হয় তাহলে এই একটা লাভ হয়, মা বাবার তেমন কোনো টেনশন থাকে না। একটু হইল তো সন্তানেরা মা বাবার জন্য দোয়া করে। কত জায়গায় গিয়া শুনি বাবার লাশ ফালায় রাইখা ছেলে মেয়েরা সম্পদ নিয়ে মারামারি করে। কত জায়গায় গিয়া দেখি বাবার লাশ ফালায় রাইখা ছেলে মেয়েরা মারামারি করে সম্পদ নিয়া, বাড়ি গাড়ি নিয়া। আবার কত জায়গায় দেখি বাবার লাশ কবরে রাইখা মসজিদের কোনায় বসে বসে ফোফায় ফোফায় কান্দে। এই জন্য রমজান মাস চলে আসছে। ও মুরব্বী যুবক, পর্দার ভিতরের মা বোনেরা, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান নিয়মিত প্রতিদিন এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করবা ইনশাআল্লাহ। বলেন, রমজান মাস হেলায় খেলায় নষ্ট করবেন না। পড়তে পারেন না, শুধু তাকায়া থাকবেন আর বলবেন হাযা কালামুল্লাহ। এটা মানুষের কথা না, এটা একজনের কথা। তিনি হলেন কে? আমি আসার পরে শুনলাম এই মাহফিলের পিছনে যাদের অবদান, তাদের ভিতরে অন্যতম যিনি, তিনি কবরে চলে গেছে। কি নাম ওনার?